দর্শক, আবারও পুলিশ শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। কিছুক্ষণ আগে থেমে গিয়েছিল, শিক্ষার্থীরা এক পাশে চলে গিয়েছিল। পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে শুনতে পাচ্ছি যে কয়েকটি সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকার 0 পয়েন্ট থেকে আসলে আমরা শব্দ পাচ্ছি, সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি, টিয়ার গ্যাস শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য মূলত এই পুলিশ দফায় দফায় আসলে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলমান আমরা দেখতে পাচ্ছি। সচিবালয়ের সামনে থেকে মূলত এই সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। অন্যদিকে আবারও পুলিশ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং দেখানোর চেষ্টা করব আমরা গ্লোবাল টেলিভিশন। পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ। প্রায় 3 ঘন্টা হতে চলল এই সংঘর্ষ, এই ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে। কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে। পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, ওই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে শিক্ষার্থীরা। ওইদিকেও কিছু পুলিশ সদস্যরা গেছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার 0 পয়েন্ট। পরিস্থিতি খুবই ভয়াবহ। শিক্ষার্থীরা কোনোভাবেই মাঠ ছেড়ে যাচ্ছেন না। পুলিশের জায়গা থেকে চেষ্টা করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পুলিশ যাচ্ছেন না, শিক্ষার্থীরা যাচ্ছে না। ওই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে পুলিশ, এদিক থেকে তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। দফায় দফায় সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলমান রয়েছে। খবর পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশের এপিসি কিন্তু ওদিকে গেছেন, ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ পাশে গেছেন এবং ওই দিক থেকে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আবারও এপিসি এদিকে পিছনে হচ্ছেন। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে। দর্শক, ছাত্ররা কোনোভাবেই কিন্তু এই স্থান ছেড়ে যাচ্ছেন না। তাদের দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ। এই দাবিতেই মূলত তারা 2 ঘন্টা সচিবালয়ের সামনে অবস্থান নেন এবং অবস্থান নেওয়ার পরে পুলিশ সেনাবাহিনী তাদেরকে লক্ষ্য করে মূলত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপরে তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নেন। ওইখান থেকে ছত্রভঙ্গ হয়ে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল ছুটছে ওই দিক থেকে। কোনোভাবে এই সংঘর্ষ, কোনোভাবে এই ধাওয়া পাল্টা ধাওয়া আসলে থামছেই না। পুলিশ যেভাবে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে, সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা যাচ্ছেন না। বিভিন্ন এদিক থেকে ইট পাটকেল ছুটছে, ওই দিক থেকে ইট পাটকেল পুলিশকে লক্ষ্য করে ছুটছে। এই হুজুর, এই ভিডিও করতে এটি হচ্ছে ঢাকার 0 পয়েন্ট। ঢাকার 0 পয়েন্টে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে। একদিকে পুলিশ তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, কিন্তু অন্যদিকেও শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। আমরা সেটি আসলে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন।
ওদিক থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ওদিকে তেড়ে গেছে এবং শিক্ষার্থীরাও কিন্তু তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে। পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক, উত্তপ্ত বিরাজমান। আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ দর্শক, আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো গুলিস্তান এলাকা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ দক্ষিণ গেটে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি খুবই খারাপ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি এপিসি কিন্তু যাচ্ছে, একজনকে আটক করেছে। ওইদিকে এপিসি আরেকটি গেছে। এপিসি দিয়ে আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক, কোনোভাবে এই শিক্ষার্থীদেরকে নামানো যাচ্ছে না। দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররমের চিত্র টিএসএ নিক্ষেপ করা হয়েছে। সেখানে আমরা দফায় দফায় সংঘর্ষের কিন্তু ঘটনা দেখেছি পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যকার। এই মুহূর্তের অবস্থা কিন্তু আমরা দেখছি যে পুলিশ কিন্তু দক্ষিণ গেট আওয়ামী লীগ ঠিক অফিসের ঠিক একটু আগেই কিন্তু তারা এসে অবস্থান নিয়েছেন তাদের এপিসি নিয়ে, এবং আমরা দেখেছি বারংবার কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে ছড়িয়ে দেবার, ছত্রভঙ্গ করবার চেষ্টা করেছেন, কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা কিন্তু আবারও ইট পাটকেল নিক্ষেপ করছেন। আমরা এই মুহূর্তে দেখছি পুলিশকে ছড়িয়ে দেওয়ার জন্য। একটু আগে আমরা একজনকে দেখলাম যে গ্রেফতার করবার জন্য। কনফার্ম নয়তো এভাবে হয় নাকি কখনো? দর্শক দেখতে পাচ্ছেন, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে ছাত্রদের সাথে কেউ কি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেউ কি ওখানে প্রবেশ করেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে। এক শিক্ষার্থীকে কিন্তু দেখতে পাচ্ছেন, একজনকে কিন্তু পুলিশ ধরার চেষ্টা করেছিলেন কিন্তু উনি পালিয়ে গেছেন এবং কয়েকজনকে সম্ভবত এখান থেকে আটক করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করবো গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। পরিস্থিতি এক পর্যায়ে খুবই উত্তপ্ত, আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি। পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক। আমরা দেখেছি বেশ কয়েকজন কিন্তু একজন পুলিশ সদস্য আহত হয়েছে। দর্শকে একে একে করে পুলিশ চেষ্টা করছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা যাচ্ছেন না। পরিস্থিতি খুবই ভয়াবহ। দর্শক, দফায় দফায় সংঘর্ষ চলমান রয়েছে, চত্বর থেকে শুরু করে একদম স্টেডিয়াম পর্যন্ত। করবেন না।
এবার পুলিশ সদস্যরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম দক্ষিণ পাশে অবস্থান নিয়েছেন। এখানে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের অবস্থান ছিল, এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু ওই দিকে চলে গেছেন এবং কিছু শিক্ষার্থীরা এখনও দক্ষিণ গেটে প্রবেশ পথে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। পুলিশ সদস্যরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, তারা ভিতরে প্রবেশ করবেন এমনকি প্রস্তুতি নিচ্ছে পুলিশ সদস্যরা। আমরা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে পুলিশ এদিকে যাচ্ছেন যেন কেউ পড়াতে না পারেন। পুলিশ সদস্যরা কিন্তু এবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে দৌড়ে যাচ্ছেন। এবার বাইতুল মুকাররমের দক্ষিণ পাশে প্রবেশ পথে সাউন্ড গেট নিক্ষেপ, পুলিশ সদস্যরা দৌড়ে বাইতুল মুকাররমের দিকে ভিতরে ঢুকছে, অর্থাৎ বাইতুল মুকাররমের দক্ষিণ দিক থেকে আসলে ঢুকছে পুলিশ সদস্যরা এবং শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে দৌড়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। দর্শক, পুরো গুলিস্তান এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে, একটু পরপর কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি, টিয়ার গ্যাসের নিক্ষেপ করছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দফায় দফায় সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে। কোনোভাবে ছাত্রদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে পারছেন না, পুলিশ চেষ্টা করছেন। 3 ঘন্টা ধরে কিন্তু দর্শক এই সংঘর্ষ চলমান রয়েছে, 3 ঘন্টা ধরে আসলে এক পুলিশ সদস্য বলছেন যে আপনারা এখানে দাঁড়ান, ওই দিক থেকে একটি ফোর্স ঢুকাবে এবং তারা ওইদিকে গেছেন। কিছু শিক্ষার্থীরা মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। আসলে পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ। আমরা ওই দিক থেকে ইট পাটকেল ছুটছে এদিকে। আমরা যদি একটু দেখাই এই সংঘর্ষকে ঘিরে, আমরা যদি এই বাহিরে যদি একটু দেখাই দর্শক, এই সংঘর্ষকে ঘিরে এখানে যে ফুটপাত দোকানগুলো রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে আতঙ্কে রয়েছেন এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই দোকানপাট বন্ধ করছেন। অর্থাৎ তাদের যে বেচা কিনা, সেই বেচা কিনা একদমই বাদ রেখে তারা এই দোকানপাট খুব দ্রুত সময়ের মধ্যে গুছিয়ে নিচ্ছেন। অর্থাৎ এই যে সংঘর্ষ 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু এটি চলমান রয়েছে এবং এই যে ব্যবসায়ী যারা রয়েছে ফুটপাতে তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে দোকান গুছিয়ে নিচ্ছেন এবং তারা এখান থেকে চলে যাবেন এমনটি কিন্তু বোঝা যাচ্ছে। দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীরা কোনোভাবেই এখান থেকে যাচ্ছেন না। ওখানে কিছু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তাদের দাবি ছিল শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ এবং সেই দাবিতে মূলত তারা কিন্তু অনড় রয়েছেন। একের পর এক দফায় দফায় সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলমান রেখেছে পুলিশ। ছাত্রদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটছে। দশ 20 থেকে 30 জন শিক্ষার্থীরা ওখানে রয়েছেন, আর কিছু শিক্ষার্থীরা বাইতুল মুকাররমের ভিতরে রয়েছেন এবং কিছু শিক্ষার্থীরা কিন্তু মসজিদ থেকে বের হয়েছেন। পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ, খুবই খারাপ। দফায় দফায় সংঘর্ষ চলমান রয়েছে দর্শক, যেটি বলছিলাম, দফায় দফায় সংঘর্ষ। একজন শিক্ষার্থীকে সম্ভবত আটক করেছে। তাকে আটক করা হয়েছিল, তার মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল, সেই মোবাইলটি ফেরত দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে
আবার সেই নির্বাচন চত্বরের দিকেই ফিরে যাচ্ছে এবং দেখতে আপনারা এখন পুরোপুরি রাস্তা বন্ধ করে দিয়েছে সকল যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কোনোভাবেই ছাত্ররা আসলে স্থান ত্যাগ করছেন না। দর্শক, এই মুহূর্তে শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয় ওখানে অবস্থান করছেন, এদিকে বাইতুল মোকাররমের ভিতরে অবস্থান করছেন এবং এই যে সড়কটি দেখতে পাচ্ছেন ঢাকার 0 পয়েন্ট বাইতুল মোকাররম দক্ষিণ পাশে, এখানে এই পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পুলিশ সদস্যদেরকে ডাকছে, পুলিশ সদস্যকে ডাকছে, একজনকে আসলে জনতা ধরেছে। একজন শিক্ষার্থীকে আটক করেছে এবং তাকে পরিস্থিতি খুবই উত্তপ্ত দর্শক, একজনকে আটক করে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।